মহিলা মা বোনদেরকে আল্লাহ জান্নাতে নিবেন। সমস্ত হুরেরা মিলে যেই পরিমাণ সুন্দর, আপনার আমার বিবিকে এর চাইতে ডাবল সুন্দর করে সাজাইবেন। আপনি আমি হব জান্নাতের রাজা, বিবিগণ হবে জান্নাতের রানী। আস্তে কোন হেরা হুন্ডল, আমি আপনি হব জান্নাতের রাজা, তারা হবেন রানী। দুইজন সামনাসামনি বইয়া গল্প করব, কত মধুর আলোচনা। হুজুর কি গল্প, দুনিয়ার তো গল্প করে অভ্যাস নাই, লেকিন হয় না করছে। স্বামী স্ত্রী দুইজন যদি স্বামী স্ত্রীতে একসাথে কথাবার্তা বলেন, কুনটুসি করেন, একটু হাসাইলেন, আমোদ ভর্তি করলেন, ঘরের ভিতরে দুইজন মিলে কথা বললেন, মজার মজার গল্প করেন, মহান আল্লাহ খুশি হইয়া মুস্কি মুস্কি আসে। স্বামী স্ত্রী দুইজন যদি একটু সময় একসাথে কাটান, পাশাপাশি বসে বসে গল্প করেন, এই পুরো সময়টা নফল নামাজের সওয়াব দেওয়া হয়। কোন স্বামী যদি স্ত্রীর মুখে, স্ত্রী যদি স্বামীর মুখে, স্বামী যদি স্ত্রীর মুখে লুকমা উঠায় দেয়, স্ত্রী যদি স্বামীর মুখে লুকমা উঠায় দেয়, স্বামীও যদি আদর করে স্ত্রীর মুখে লুকমা উঠায় দেয়, খানা যেই খানা জয় লুকমা খানা খাওয়ায়া দিল, এই পরিমাণ স্বর্ণ সদকা করার সওয়াব দেওয়া হয়। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর কাছে বড় ভালো লাগে। কারণ আদমকে একা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রিয় আদম বানাইলাম, কেন জানি তার ভিতরে অভাব লাগে। দিলেন বানায় হাওয়া, এই জুটি একসাথে দেখতে আল্লাহর ভালো লাগে, মিল মোহব্বত দেখলে ভালো লাগে। কিন্তু আমরা কপাল ভরা তকদিরের ঘরের তকদির, আওয়ামী লীগ বিএনপির মতো খালি জামাইবো জামাইবো, আওয়ামী লীগ বিএনপির মতো মায়ের মাই। আল্লাহ হেফাজত করুন, বলুন আমি। মিল মোহাব্বত বাড়ায়া দেন, বলুন আমি। জান্নাতে যাইতে রাজি আছেন তাহলে? হ্যাঁ, ইনশাআল্লাহ। জান্নাত আমাদের আসল বাড়ি। আসল বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত পরিপূর্ণ সুখী হওয়া যাবে না। একজন মানুষ চির যৌবন ধরে রাখতে চায়, এই চাওয়া পূরণ হবে জান্নাতে, দুনিয়ায় না। একজন মানুষ চির সুস্থতা রাখতে চায়, এই চাওয়া পূরণ হবে দুনিয়ায় না, দুনিয়ার ডাক্তারের রোগ হয়। এই চাওয়া পূরণ হবে জান্নাতে, দুনিয়ায় না। আমাকে একজনে জিজ্ঞাসা করেছেন, হুজুর কোরআন হাদিসে জান্নাতের বিবরণ আমরা শুনি, আমাদের আখিরাতের বিবরণ শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ যে জান্নাত দিবেন, হুজুর ওই জান্নাত কেমন করে বানাইছেন আমার একটু শর্টে কাটে বুঝায়া দেন। তখন আমি এক কথায় বলেছিলাম, মুসলমান ভাইরা আমার, জানেননি জান্নাত কেমন? জানেননি আমাদের বাড়িটা কেমন? মনের মতন। জান্নাত কেমন? এক কথায় উত্তর, মনের মতন। দুনিয়ার জমিনে মনের মতো কিছুই নাই। মনের মতো একমাত্র জান্নাত, মনে যা চাইব তাই ভাইব। বাজারও গেছেন, গিয়ে দেখেন স্বর্ণের মূর্তি একটা দাঁড়ায় রয়েছে, কি সুন্দর দেখা যায়, মনে মনে কালে আইছে এটা আমার বউ হইলে ভালো আছে। জান্নাতের বাজার বউ হইলে ভালো আছে। এমনি আল্লাহ রুহু ঢুকায় দিবেন, সালাম দিয়ে কইব লইয়া যাও। আরো জোরে কর। দুনিয়াতে সকল আশা পূরণ হওয়ার নয়, জান্নাতে মনে যা চাইবে কোনটাই বাকি থাকার নয়, ওইটার নাম জান্নাত। মুসলমান ভাইরা আমার,
এখন বুঝতে হবে জান্নাত কোন দিকে, ডানে না বামে, সামনে নাকি পিছনে, নিচে নাকি উপরে। জান্নাতে যে আমরা যাইতাম, আমাদের বাপ দাদা পুরান বাড়ি, আমাদের আসল বাড়ি। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম ছিলেন। আমাদের সেই বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত এই মন সুখী হবে না। বাড়িতে যে যাইতাম, কোন দিকে বাড়িটা ওইটা আগে চিনতাম, দিকটা ঠিক করি আগে, এরপরে রওনা দিই। দাদার বাড়ি সিলেটের দিকে, টিকিট কেটেছে রংপুরের। বাড়িটা কোন দিকে আগে চিহ্নিত করতে হবে, ডানে নাকি বামে, সামনে নাকি পিছনে, এরপরে রওনা দিন, গন্তব্য পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কোথায় রেখেছেন এর একটা প্রমাণ কুরআনুল কারীম থেকে নেই। মহান আল্লাহ আমার আপনার আদি মাতা, আদি পিতা আদম হাওয়াকে যেই দিন জান্নাত থেকে বের করেন, ওই দিন যেই কথাটা বলেছিলেন, ওই কথার থেকে আমরা ইঙ্গিত পাই কোন দিকে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। রে আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও। যদি বলতেন আদম হাওয়া বের হয়ে যাও, এটার অর্থ হইতো একরকম। আমার কথা বুঝতেছো? একটু হুহা কোনছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বলেন, রে আদম হাওয়া জান্নাত থেকে নিচে নেমে যাও। এর দ্বারা বোঝা গেল জান্নাত কোন দিকে। সাহস করে কইলেন, সন্দেহ আছে? জান্নাত উপরে, যেহেতু আল্লাহ বলছেন তোমরা নিচে নামো, আদম হাওয়া নিচে নেমেছেন, বোঝা গেল জান্নাত আল্লাহ উপরে রাখছেন। এখন তো আমাদের বাড়ি কোন দিকে? আল্লাহ রাখছেন উপরে। এই জান্নাত এমন একটা জায়গা, কেউ যদি একবার সেখানে প্রবেশ করে, কেউ যদি একবার ঢুকবার পারে, তারে আর বের করা হবে না। এখন আমরার বাড়িটা যেহেতু উপরে, মোটামুটি একটা দিক পাইছি, এখন দেখি কতখান উপরে। যদি দেখা যায় মোটামুটি নিজেদের চেষ্টার দ্বারায় কোনো রকম যাওয়ান যায়, গেলে তো আর ঘুরন লাগতো না, গেলে আর ঘুরিয়াওয়ান লাগতো না। আল্লাহ পাক ওইখানে ঢুকায় দিবেন, আর জীবনে চিন্তা নাই। দেখি কতটুকু দূর। প্রথম আসমানটা হইল 500 বছরের রাস্তা। হুজুর যে আলোচনা করছেন এই উপরটা লইয়া, কিছু তো আন্দাজ হয়েছে যে উপরে কি আছে। এই সূর্যটা পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার কোন 13 লক্ষ গুণ বড় সূর্য। হুজুর তাহলে এত ছোট বলের মতো দেখা যায় কেন? বিশাল বড় 13 লক্ষ গুণ বড় সূর্যটা বলের মতো দেখা যায়, তার কারণটা কি? যেই জিনিস যত দূরে হয় দেখতে তত ছোট হয়। এই সূর্যটা পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূর। 9,30,00,000 মাইল দূর। এই কারণেই বলের মতো দেখা যায়। উপরের দিকে তাকাইলে যে আমরা তারকারাজি গুলো দেখি, এই তারকারাজি দেখা যায় মার্বেলের মতো, কিন্তু আসলে মার্বেলের মতো না। হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। এইটা কতক্ষণ দূর? এক কথায় জেনে রাখেন, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা কিসের গতিতে? আটটা না
সাইকেল দিয়া না, হুন্ডার বিমান যে না, পৃথিবীর জমিনে সবচাইতে দ্রুত গতিতে কোনটা চলে? সবচাইতে দ্রুততম গতিতে চলতে পারে আলো। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। 1,86,000 মাইল অতিক্রম করবে এমন কোন যানবাহন কোন বিজ্ঞানী আবিষ্কার করবে তো দূরের কথা, কল্পনা চিন্তাও নাই। যদি কখনো কোন সময় এমন যানবাহন আবিষ্কার হয়েও যায়, আলো যেই গতিতে যায় মানুষ সেই গতিতে যাইতে পারবে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারবে। তবুও মানুষের দ্বারায় প্রথম আসমানে পৌঁছা সম্ভব হবে না। কেন? হায়াত লাগবে 500 বছর। গতি পাইলাম কিন্তু হায়াত নাতি হুতি দুতি সুতি লইয়া বুঝতো না, জোড়া লাগাইলো কাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, আসমান মাথার উপরে যে একটা দেখো এরকম একটা নয়, আসমান আরো আছে না নাই? জবান খুলে বলেন কয়টা? সন্দেহ আছে অনেকের। الذي خلق 7 سماوات طباقا, মজবুত করে করে আল্লাহ 7টা আসমান বানাইছে। আমাদের উপরে যে আসমানটা দেখি স্থির পানি দ্বারাই আসমান বানাইছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানিয়েছেন। তৃতীয় আসমানটা মহান আল্লাহ তামা দ্বারা বানিয়েছেন। চতুর্থ আসমানটা মহান আল্লাহ রূপা দ্বারা বানিয়েছেন। পঞ্চম আসমানটা মহান মৌলাই করিম স্বর্ণ দিয়া বানাইছেন। ষষ্ঠ আসমান মহান আল্লাহ পাক ইয়াকুত পাথর দ্বারা বানিয়েছেন। সপ্তম আসমানটা মহান আল্লাহ নূর দ্বারা বানাইছে। এই যে 7টা আসমান গেল, এর ভিতরে কিন্তু জান্নাত নাই। এক একটা আসমান এক একটা শূন্যস্থান। এইখান থেকে আসমান পর্যন্ত যদি 500 বছর হয়, রাসূল বলেন আসমানটা পুরো আছে আরো 500 বছর। সুবহানাল্লাহ। আবু বকর একবার ডানে যান, একবার বামে যান, কখনো কখনো সামনে চলে যান, কখনো পিছনে চলে আসেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আবু বকর এমন কেন করছো? কখনো সামনে যাও, কখনো পিছনে যাও, কখনো ডানে বামে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, নবীজি এই মুহূর্তে আপনাকে তামাম পৃথিবীর সকল কাফেররা খুঁজে। আপনার আপনজনেরা, আপনার কাছের মানুষেরা খোলা তরবারি নিয়ে খুঁজে। আমার যখনই মনে হয় কোন শত্রু আমার পয়গম্বরের গায়ে দূর থেকে যদি তীর মারে, আমার কাছে যখন মনে হয় যদি গো ওই যে সোজা রাস্তাটা দেখা যায় দূর থেকে একটা তীর আসতে পারে রাসূলের সামনে, তখন আমি চলে যাই। যখনই আমার মনে হয় হয়তো ডান বাম থেকে আসতে পারে, তখন আমি ডান বামে চলে যাই আমার বডিটা নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, নবীজি আমার জীবদ্দশায় আমি সুস্থ থাকতে পয়গম্বরের গায়ে কোনো আসরা লাগবে আবু বকরের সহ্য হবে না। অন্যান্য নবীর সাহাবী আর আমার আপনার নবীর সাহাবীর এই বেশ কমটা। যুগে যুগেই এলাকায় এলাকায়, যুগে যুগে জায়গায় জায়গায় আল্লাহ কিছু মানুষ তৈরি করেন।
এদের মন মাইন্ড এমন তৈরি করে দেন, মসজিদের সাথে এদের দিল লাগায়। গরু বানবো, ঘাস কাটবো, কাজ কাম সব করবো, এরপরেও অন্যান্য মানুষেরা 2-4 ঘন্টা সময় পাইলে আড্ডা মারবো বন্ধু বান্ধব লিয়ে যশোদল বাজারও। কিন্তু এই মানুষটির কলজা বা মন আল্লাহ এমন ভাবে বানাইছে, এই বাজারের আড্ডা বাদ দেয়া মসজিদ আয়াত দেখে যে মসজিদ বদনাটি এদিক সেদিক ভরে রয়েছে, টুহায়া দল। এজন্য কিন্তু কমিটি তাদের বেতন দেয় না, বরং তার যদি 210 টাকা লাগে, সাবান লাগে, হুইল ভাড়া লাগে, নিজের হয়তো দেয়ার। এই জাতের কিছু মানুষ যুগে যুগে জাগায় জাগায় আল্লাহ তৈরি করে। কথা বুঝে আসতেছে? মহাশূন্য নিয়ে ওইখানে 2-4টা কথা উনি বলেছেন। মহান আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এই খালি জায়গার মধ্যে যে একটা সাজানো গুছানো দিচ্ছেন, কিছু বাতি আর কিছু হলো জ্যোতি, কিছু হইল বাতি আর কিছু হইল জ্যোতি। এই বাতি এবং জ্যোতি দিয়া প্রথম আসমানটাকে আল্লাহ সাজাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জামডিরে সুড়াইয়া সুবহানাল্লাহ কম। আসমান জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা, মহান আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে পুরা জায়গাটাই নেকি দিয়া ভরপুর করে দেন। এরকম মালিক কই হয়, এরকম দেওই আর কে হইতো পারে? একবার সুবহানাল্লাহ কইলাম, এত নাকি একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। কথাটা বোঝে? হে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। কথাটা কিন্তু খুব লম্বা না, ছোট। এই কথার মধ্যে আমাদের প্রশ্ন আছে কয়েকটা বোঝার জন্য। 1 নাম্বার, আল্লাহর রশিতে যে ধরার জন্য মহান মাওলা হুকুম দিলেন, আল্লাহর রশিটা কি? আল্লাহর রশিটা কি এটা আগে বুঝতে হবে। 2 নাম্বার, রশি ধরার নিয়মটা কি? 3 নাম্বার, এই রশি ধরলে পরে আমাদের লাভটা কি? কয়টা প্রশ্ন হইল? 1 নম্বরে আল্লাহর রশিটা কি, 2 নম্বরে রশি ধরার নিয়ম কি, 3 নম্বরে ধরলে পরে লাভ কি? কারণ আমরা লাভ দেখলে বাপ পুত মিললে যাইতে রাজি, লাভ নাই আমরাও নাই। 1 নম্বরে আল্লাহর হুকুম, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ধরতাম যে রশি কোনটা, আল্লাহর আবার রশি কি? 2 নাম্বার, রশি ধরার নিয়মটা কি? সব ধরা তো এক ধরন না, সব ধরা কি এক জাত নেই। গানের মাস্টরে গান শিখায় শহর অহরহ, গ্রাম এলাকা ভদ্রলোকের বাড়ি ঢুকছে, যাদেরকে আমরা ভদ্রলোক হিসেবে চিনি। এদের বাড়ি ঘরে ঢুকছে, মাসে 5,000 টাকা বেতন, সপ্তাহে 3 দিন ক্লাস। ক্লাসটা কি? তা সারে গামা পাপা পাপা, এটা সাসা সাসা রে রে রে, এই সারে গামা বাদা। 3 মাস পর্যন্ত পড়ায়া গানের মাস্টরে কয়, ভাই সাহেব আপনার ছেলে শিল্পী হইত না কেন?
যেহেতু সুরে ধরতো জানে না, তখন ছেলে কয় আব্বা আর কয়টা দিন সময় দেও, সুর যে ধরন লাগবো এটা তো আগে কইছে না স্যার। তো পরের দিন যেই মাত্র বেলার টান দিছে, দেখো যে দর দর করতে টিভাতে দোষ গলা, তো স্যারের গলার টিভাতে দোষ, সুর ধরার কথা কইছে, ধরে একটা স্যারের গলা মনে হচ্ছে সুর হেন ধর, স্যার তো মুসরায় ছুটতো, বেটা তো আরো শক্ত করে ধরে, মনে হচ্ছে ধরা হয়েছে না, একটি ভাই স্যার মা দিয়েছে, ধরায় ধরায় বেশ কম আছে না। সুর ধরার মানে এই না গলার টিভাতে ধরা না। واعتصموا بحبل الله جميعا, রে দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এক নাম্বার প্রশ্ন, আল্লাহর রশিটা কি? দুই নাম্বার প্রশ্ন, রশি ধরলে ধরার নিয়মটা কি? তিন নাম্বারে রশি ধরলে লাভটা কি? এই তিনটা কথা এখানে রাখলাম। এই প্রশ্নগুলো যদি বুঝেন তাহলে এই আয়াতের অর্থ, ওয়াজটা, বিষয়টা বুঝে সহজ হয়ে যায়। বাড়ি পর্যন্ত তো বহুত কিছু সারা জীবন নিলাম, এই ওয়াজ তো কোনোদিন বাইট নিলাম না। বাইট নিস আমরা মহিলারাও বালা, তারাও ভদ্র, ওয়াজ বাড়িত না নিলেও তারা কিছুটা জিগায় টেগায় না। যদিও এহরটা দুই চারটা মা বোন এরকম আছে, জিগায় লাই কি শিখেছো দাও, কিতা শিখছো দাও, ডাইলের বোরা উঠলা তো এই জানছো ওয়াজ না। আজকের ওয়াজ মুহস্ত হইতো, রাজি আছেন ইনশাল্লাহ? এই যে দুনিয়ার জমিনে আমরা আছি, এই দুনিয়াতে কি চিরদিন থাকবো না চলে যাব? চলে কি যাব না যাচ্ছি? এই যে যাব কইলেই ক্ষেত কিনার নিয়ত হইব, যাব কইলেই গড্ডার একটু শক্ত লাগবে, কারণ যাব যে দুনিয়ার মায়া মহব্বত জাগা লইতে থাকে। আর যাইতাছি যখন ভিতরে ঢুকাইবে, তখন দুনিয়ার লোভ লালসা আস্তে আস্তে অন্তর থেকে বের হওয়া শুরু। বুঝে আসতেছে কথাগুলো? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জন্য বানান নাই, আমাদেরকে দুনিয়ার জন্য বানান নাই। এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছেন আল্লাহ আখিরাতের জন্য। সেই আখিরাতে কেন যাব? যে আল্লাহ একটা এমন জায়গা আপনার আমার জন্য বানাইছেন, ওই জায়গাতে আল্লাহ আমার আপনাকে নিবেন, আমি আপনাকে ওইখানে নেওয়ার জন্য ওই জায়গাটাকে খুব সুন্দর করে বানাইছেন। জায়গাটার নাম হলো জান্নাত। জায়গাটার নাম কি? জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ একটা করে জান্নাত বানাইছেন। এমন কোন মানুষ নাই যেই মানুষটার নামে জান্নাত নাই। সুবহানাল্লাহ। না আপনারা মনে মনে ঘুষ হইতেছে যে এমন কোন মানুষ নাই সকলের নামে জান্নাত। এটি কিতা কইতেছ? উত্তর ভাড়ার অমুক সুদ গায়, হ্যাঁ জান্নাত। হ্যাঁ না, শুধু আবু জাহেলের নামেও আল্লাহ জান্নাত বানাইছেন, ফেরাউনের নামেও। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে যখন জান্নাতের টিকিট বন্টন করা হবে, ফেরাউনেও হাত বাড়াবে, আবু জেহেলেও হাত বাড়াবে, সব মানুষ হাত বাড়াবে, সবাইকেই এই টিকিট দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে,
ইমানের টিকিট জমা দাও, জান্নাতের টিকিট লইয়া যাও। আরো জোরে কন্যা সুহাস বংশা আমরা এক কাপ গরম পানি আনলে ভালো হয়, কারণ গলায় গুসকায় না দিলে চলে। আর কত এটা হক, মজা করলাম একটু, হক। 4টা 5টা 6টা কিছু কিছু সময় মানুষ আমার উপরে জুলুম করে, আর ভাবতাছি না না হুজুর আর একটু। এই দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, কারণ এই যে মনটা, এই মন এমন কোন ডাক্তার নাই, এমন কোন দার্শনিক নাই এই 3.5 হাত বডির ভিতরে খুঁজে মন কোথায় তাকে এটা ভাইব। চুলের চাইতে চিকন, কাচের চাইতেও নরম, কিন্তু বোঝা বহন করতে পারে পাহাড় সমপরিমাণ। মন অনেক গভীর, এই মনের গভীরতা এতটাই বেশি, দুনিয়ার জমিনে এই মনকে ভরতে পারবা না। এই মন ভরার জন্য আল্লাহ জায়গা বানাইছেন, সেই জায়গাটার নাম হলো জান্নাত। মন দুনিয়াতে ভরবে না, যার 100 কোটি টাকা হয় তার কাছে গিয়ে ভিড়ে দেখবে, বইয়া দেখবেন তার দুঃখ হুনবার কেউ নাই। যার 10 আরা জমিন, আউরো সারাদিন এই পেরেশানিতেই বিশাল হাওর কিনে লাইছে, ইয়ার পরেও চিন্তা ভাবনা করে সাইডের ক্ষেতটা যদি আয় তাহলে লাইনটা সমান। এই মন এতটাই গভীর, দুনিয়ার জমিন সারাটা দিলেও এই মন আর ভরবে না। দুনিয়ার জমিনে মন ভরবে না, কারণ কি জানেননি? মন তো তৃপ্তি হবে জান্নাত পায়া, দুনিয়া পায়া না। মনের গভীরতা যেমন কি পরিমাণ গভীর, একটা অনুমান করেন, এই মনের গতিবিধি, দৈর্ঘ্য প্রস্থতা অনুমান করা সম্ভব না। আমরা যদি এখান থেকে ঢাকার দিকে রওনা দেই, ঢাকায় যাওয়ার জন্য সময় তো 3 ঘন্টা লাগবে না? গাড়ি দিয়ে যদি যান 3 ঘন্টা সময় লাগবে। মনে মনে গেলে, মনে মনে বুঝুন কিবা চলে, দেখছো কথা দ্রুত। এই মন চায় চিরদিন যৌবন ধরে রাখার জন্য। মনের একটা চাওয়া হইল চিরদিন জওয়ান থাকতাম, কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে এই আশা পুরাইবেন না। এই আশা পুরাইবার জন্য জায়গা বানাইছেন, জায়গাটার নাম আরেকটু জোরে কর, জান্নাতের সামনে একটা ঝর্ণা থাকবে। এই ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, আরেকটা ঝর্ণার পানি পান করানো হবে। যেই মাত্র জান্নাতের সামনের ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, আমরা এখানে যারা আছি আমাদের কারোর বডি এমন বডি আর থাকবে না। প্রত্যেকের বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো 120 হাত লম্বা। আরো জোরে কোন সুবহান। 14 হাত প্রশস্ত। রং সুরত হবে ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর। কণ্ঠ দেওয়া হবে রহম ভাঙ্গানা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। যেই কণ্ঠে তিলাওয়াত করলে আওয়াজ শোনার পরে উড়ন্ত পাখিরা জমাট বেঁধে বসে, সমুদ্রের মাছ আইসা কিনারে জমা যাইতো কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য। সেই কণ্ঠ আমি আপনাকে দেওয়া হবে জান্নাতের ভিতরে। বয়স বানানো হবে, বয়সটা কত হবে? 33 বছর। 33 বছরের যুবক বানায়া ঢুকাইবেন, জীবনে কোনো দিন আর 33.5 হবে না।
এই দুনিয়াতে আমরা যা দেখি, যা খাই, যা পান করি, সব হইল আখিরাতের স্যাম্পল। স্যাম্পল বুঝেন তো? দোকানদার বিরাট বড়, কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু এরকম একটা টেবিলের মধ্যে কোটট লইয়া লইয়া চাউল 10 জাতের লইয়া বসে। বাপ পুত দুইজন আইসে চাউল কিনতো, বস্তা কিনবো। ছেলে পাঞ্জাবির দূরে টানে, আব্বা আয়ো, তুমি না চাউল কিনবা? নিত্য কিনা এইখান তো কিনা চাউল কিনবো, এবার ভিক্ষা দিত বসে। হেন যে খাড়ির মধ্যে লইয়া বই রয়েছে, এরার দ্বারা যাই না রে ভূত, তুই বুঝলে না? ওই যে এইখানে বাহিরে পয়সা পেয়েছে, তারাও এইখান থেকে নিছে। সামনে যা দেখতেছে এগুলো হইল স্যাম্পল, পিছনে সব গুডাউন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, জান্নাতের স্যাম্পল শুধু যেমন আমরা দুনিয়ার জমিনে দুধ পান করি কাপ দেয়া মাফি, প্রতিদিন যদি কিনিয়া খাই, গড়ে গাবি লালন পালন করেও যদি পান করি, 1 গ্লাসের উপরে বাট পরে, 1 গ্লাসের উপরে পরে না, যদি কিরভি নয় তাহলে মাস একখানি হরে দুধের সাথে দেওয়া হয়। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতারা রে, আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি দুধ বড় মজার স্বাদ করে পান করে, দুনিয়ার জমিনে অভাবের কারণে দুধ পান করে না, কৃপণতা করে, কয় পয়সা পাওয়ার জন্য বিক্রি করে দেয়, পরিবারের সদস্যদেরকে নিয়ে বন্টন করে খাওয়ার কারণে 1 কাপের বেশি ভরে না। এই মজাদার খাদ্য ফেরেশতারা নেই, আমার বান্দা বান্দিরা যখন জান্নাতে ঢুকবে, কাপ দিয়া গ্লাস দিয়া আমি খাওয়াইব না, আমার বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে দুধের নদী বানায়া রাখো। কাপে আর নদী যে পরিমাণ বেশ কম, দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামত এই পরিমাণ বেশ কম। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আশা আছে তো? কার কার? নারে তাকবীর। একলা যাবেন না, বাড়ি লইয়া, বাড়ি লইয়া দেবে, বুঝতে পারছে কোনছে, বুঝতে পারছে কোন একবার আমার জিজ্ঞাসা নি কথা, হুজুর আমি যেদিন বেহেশতে যাই, বাবুল্লার মাও চাইব, উনি গেলে কি সমস্যা? হুজুর জ্বালাই আসছে আমার, 35 বছর হুড়ি আসছে আমার। স্বামী স্ত্রী দুজন দুনিয়ার জমিনে যেমন জোড়া, মনের মোহব্বত যদি ঠিক থাকে, একজনের আমল আর একজনের চাইতে একটু কম বেশি হইতে পারে, কিন্তু একবারে যদি বেমা হয় যে একজন পাক্কা নামাজি আর একটা সারা বছরেও ঈদের নামাজও যায় না, তো পুরা বেশ কম। সামান্য আমলের যদি বেশ কম হয়, দুনিয়াতে স্বামী স্ত্রীর মিল মোহব্বত থাকে, হাসরের মাঠে আল্লাহ পাক স্বামীকে অথবা স্ত্রীকে যখন জান্নাত দিবেন, জান্নাতের সামনেই আল্লাহর সামনে দরখাস্ত জানাবে, প্রভু দুনিয়ার সাথীকে আমার জান্নাতের সাথী বানাও। তখন আল্লাহ তারে মাফ করে জান্নাতের সাথী বানায়। অনেক মহিলারা, মা বোনরা এই অভিযোগ করে, হুজুররা আয়াই জান্নাতের আলাপটি আইলে, হুজুর আয়াই খালি আমরা জামাইরা রে হুরের লুপ দেয়, খালি হুরের লুপ দেয়, হুরের আলাপের অন্তরে না। দুনিয়ার অন্য কোন নিয়ামত, জান্নাত যত নিয়ামত আছে সব নিয়ামত সহ্য হয়, তো হুর শুনলে সহ্য হয় না। যে আল্লাহ হুর দিব, আমরা কি দেব?
দুনিয়ার তো শ্যামারাও দেখত না, মরিয়া লেগে হুড়ো সহ্য ধরে। বিশ্বনাথ বইয়া যে শীত আইতেছে সাবধান, হুরের ফেসাল কিন্তু গরো জোর কিনেছে, কঠিন বিপদ হবে। 7টা আসমান, 7টা শূন্যস্থান, 14,000। একটা আসমান, একটা শূন্যস্থান, 500 1,000 না? তাহলে 7টা আসমান, 7টা শূন্যস্থান, 7,000 বছরের রাস্তা। আল্লাহর পয়গম্বর বলেন, জমিন থেকে 7 আসমান যত দূর, সিদরাতুল মুনতাহাও আরো এত দূর। সিদরাতুল মুনতাহা হলো পৃথিবীর ইহকাল আর পরকাল, কাল দুইটা আছে। ইহকালের বাউন্ডারি সিদরাতুল মুনতাহা, ইহকালের সীমানা সিদরাতুল মুনতাহা, শেষ সীমান্ত। সিদরাতুল মুনতাহা, জমিন থেকে সিদরাতুল মুনতাহা 14,000 বছরের রাস্তা। গতি কি? কোন গতিতে? আলোর গতিতে। কোন মানুষের দ্বারা ওইখানে পৌঁছা সম্ভব নেই। দুনিয়ার মানুষের রে, আল্লাহ নু আমার আপনার বাড়ি জান্নাত ওই কেন রাখছে? কোন না, সিদরাতুল মুনতাহার উপরে। সিদরাতুল মুনতাহার কেমনে যাইবা? এত বড় বড়, এত দূরে দূরের আসমান কেমনে যাইবা উসমান? কথা বুঝে আসতেছে? যাওয়ান তো লাগবো, যতদিন জান্নাতে না যাব সুখী হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন আমার আপনাকে দেওয়ার জন্যই। আল্লাহর তো নিজে থাকবেন না, আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহর কোনো ভাই বোন নাই। এই জান্নাত তো বান্দা বান্দি তোমাদের জন্যই বানানো হয়েছে। বান্দারা রে, তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে সহজেই যেন উঠাইতে পারি, সহজ একটা ব্যবস্থা অবলম্বন করলাম। উপর থেকে আমি রশি ছাড়লাম, এই রশিটা আমি শক্তও করলাম। নিচ থেকে ধরবা শুধু তুমি, উপর থেকে টান দিয়া উঠাইব। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা বান্দিরা, জান্নাত থেকে দুনিয়া অনেক অনেক দূরত্বের জায়গা। তোমাদের আবিষ্কার, তোমাদের গবেষণা, তোমাদের চেষ্টা, নিজেদের প্রচেষ্টার মাধ্যমে জান্নাতে আসতে পারবা না। আমি আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে আসতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না? আল্লাহর রাসূল বলেন, না, আমিও না। তবে জেনে রাখো, আল্লাহর দয়া হামেশাই আমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ যে দয়া করলেন, এই দয়াটাই বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়ার মানুষ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম কয়টা? আরো জোরে, জোর হয়েছে না? মাঝে মাঝে ইতা করি ঘুম ভাঙানি। 1 নাম্বার হলো আল্লাহর রশিটা কি, 2 নাম্বার রশি ধরার নিয়ম কি, 3 নাম্বার ধরলে পরে লাভ কি। আল্লাহ পাক রব্বুল আলামিন রশি ছেড়েছেন ধরার জন্য। দুনিয়ার জমিনে দেখবেন, কেউ যদি অন্ধকার কুয়ার ভিতরে পড়ে যায়, অনেক গভীরে পড়ছে, এই নিচের মানুষটাকে উপরে উঠাইবার জন্য একটা ব্যবস্থা তো করা লাগবে। এই ব্যবস্থাটা কি? 4টা কাজ। উপর থেকে কিছু ছাড়া লাগবে, যা ছাড়বেন জেনতেন ছাড়লেই তো না, শক্ত দিকে ছাড়তে। নিচ থেকে ধরবে, উপর থেকে টানবে। এই 4 কাজের মাধ্যমে নিচের মানুষ উপরে উঠে। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, জান্নাত অনেক উপরে, তোমরা অনেক নিচে।
উপর থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠানোর জন্য, নিচ থেকে উঠাইবার জন্য আমি আল্লাহ রশি ছাড়লাম। আমার রশিটা যে ছাড়লাম খুব শক্ত করে ছাড়লাম। এই রশি এমন শক্ত, শিরবার মতো না, নির্ভয়ে ধরবা। রশি ছাড়লাম আমি, শক্তও বানাইছি আমি। বান্দারে দরবা শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। কাম কয়টা? আরো জোরে গেলা গেলা ঘুমা তুলেন দেখি না রে, মজা গেছে। এই যে ঘুম ভাঙ্গাই, কালকে সকালে দেখবেন এক ফের যে লাগাইব ওয়াজের, আগা পিছে মিল থাকতো না, সবটা শুনছে না। চার কাজের সময় নয় মানুষ কাজে উঠানো হয়। বান্দারে বান্দিরে আমরা করি কয়টা আর আল্লাহ করছেন কয়টা? দেখেন, রশি ছাড়ছেন কে, শক্তও করছেন কে, দর্ব শুধু আমি, টান দিয়া উঠাইবেন উনি। চারটা কাজের মধ্যে আমি আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য চার কাজের মধ্যে তিনটাই করছেন আল্লাহ, একটা করব আমরা। রশিটা ধরুন। এখন এই রশিটা কি? আল্লাহর রশি। তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর রশির নাম কুরআন। আল্লাহর রশির নাম কি? আরো জোরে কোন। কুরআনুল কারীম নামক আল্লাহর রশি। তো আল্লাহ তাআলা এই কোরআনকে রশির সাথে তুলনাটা কেন দিলেন? নিচের মানুষকে উঠাইবেন, উপরের রশি কেন বললেন? মইও তো বলতে পারতেন, ঠিক না? ঠিক। বাঁশও তো বলতে পারতেন, সিঁড়িও বলতে পারতেন, রশি কেন বললেন? মহান আল্লাহ কুরআনকে রশি বলার কারণ হলো, দুনিয়ার মানুষেরা রে, তোমরা একটু বুদ্ধি কাটায়া দেখো, নিচের মানুষকে উঠাইবার জন্য যদি সিঁড়ি ছাড়া হয়, মই ছাড়া হয়, বাঁশ ছাড়া হয়, অন্ধকার কুয়াতে গিয়ে তার মাথায় পড়লে আঘাত পাইব, বহন করতে পারবে না। মই যদি সাইডে লাগে আঘাত পাইব, বহন করতে পারবে না। এমনই একটা বস্তুর রশির কথা বলা হয়েছে, ছোট শিশু। এই জন্যই আল্লাহর কালাম কুরআনকে রশির সাথে তুলনা দিয়ে আল্লাহ বলেন, রশি কুরআনুল কারীম, রশি ছাড়লাম আমি, শক্তও করলাম আমি। তামাম পৃথিবীর কেউ এখানে একটা জের জবরের ভুল পাবে না। শক্তও করলাম আমি, দরবার শুধু বান্দা তুমি, টান দিয়া উঠাইব আবার আমি। ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন ধরবেন, কোরআন কেউ পড়াইবে, কেউ পড়বে, কেউ পড়ানোর ব্যবস্থা থাকবে। যে কোনো ভাবে কুরআনুল কারীমের মোহাব্বত যদি দিলের ভিতরে বসাইতে পারে, এই উসিলায় আল্লাহর তৈরি জান্নাত। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন।